I don't know the বাংলাদেশের বিশ্বকাপ খেলা না খেলা এই পরিস্থিতির খুঁটিনাটি সব দিক আমি পুরোপুরি জানি না। সাধারণত আপনি চাইবেন বড় টুর্নামেন্ট বা বিশ্ব আসরগুলোতে সব দল এবং খেলোয়াড় অংশ নিক, কিন্তু স্পষ্টতই সেখানে কিছু বিষয় সমাধানের বাকি আছে। তাই আমাদের অপেক্ষা করে দেখতে হবে। আমি যেমনটা বলি, প্রতিটি পরিস্থিতি আলাদা, তা দেশ বা দলগুলোর মধ্যকার সম্পর্কের উপরই হোক না কেন। সত্যি বলতে এ বিষয়ে মন্তব্য করা কঠিন। আমি পরিস্থিতিটা পুরোপুরি বুঝতে পারছি না। আশা করা যায় এসব সমস্যা সমাধানের কোনো না কোনো পথ বের হবে। তবে এই বিষয়গুলো হয়তো এখানে বসে আমাদের আলোচনার চেয়েও অনেক বেশি বড়। আশা করি সময়ের সাথে সাথে এগুলোর সমাধান হবে। দেখুন, টি-20 ক্রিকেটে যে কোনো কিছু ঘটতে পারে। প্রতিটি দলেই ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে, তাই যে কোনো দিন যে কোনো দল অন্য দলকে হারিয়ে দিতে পারে। তারা ফেভারিট কিনা সেটা বড় কথা নয়। আমাদের দলেও ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। আমাদের কিছু চোট সমস্যাও আছে। আশা করছি কয়েকজন খেলোয়াড় সময়ের মধ্যেই ফিট হয়ে উঠবে। তবে এটা অনেকটা অনিশ্চিত, কিন্তু এটা একটা দারুণ টুর্নামেন্ট হবে। সবসময়ই এমন হয়, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে কিছু অঘটন বা বিশেষ ম্যাচ থাকে যা ফাইনালিস্ট নির্ধারণে ভূমিকা রাখে। তাই হ্যাঁ, আমাদের অপেক্ষা করতে হবে। আমি দূর থেকে এটি দেখার অপেক্ষায় থাকব। Ken, how do you rate Shakib Al Hasan? Yeah, rate him extremely highly. Like I say, he's done it. হ্যাঁ, আমি তাকে অনেক উঁচুমানের খেলোয়াড় মনে করি। সে দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ স্তরে পারফর্ম করছে। অনেক ফ্র্যাঞ্চাইজি দলেও খেলেছে, আমরা একসাথেও খেলেছি। গত 15 বছর ধরে সে ধারাবাহিকভাবে সব ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে র্যাঙ্কিংয়ে আছে। তাই দীর্ঘ সময় ধরে সে ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। তবে আমি এখানে এসে এখানকার ভালো প্রতিভাগুলো লক্ষ্য করেছি। বিপিএলে এটি আমার প্রথমবার। স্বাভাবিকভাবেই ঘরোয়া ক্রিকেটাররাই বেশি খেলছে এবং দলগুলো গঠন করছে। এখানকার প্রতিভা সত্যিই বিশেষ কিছু, এবং বাংলাদেশের প্রতিভার কোনো অভাব নেই, এটি নিশ্চিত। And I mean the talent shining throughout is quite special, and there's no shortage of it here in Bangladesh. That's Ken, do you think Mustafizur Rahman is the finest ever white ball pacer for Bangladesh? Mustafiz, I'm fortunate to play with him in his first year of IPL, and মুস্তাফিজের আইপিএল এর প্রথম বছরেই আমি তার সাথে খেলার সুযোগ পেয়েছিলাম। সেবার মুস্তাফিজ ছিল টুর্নামেন্টের সেরা বোলার। সে অবিশ্বাস্য ছিল, অনেক জোরে বল করত এবং তার সেই অফ কাটারগুলো আসতো, সবাই জানতো আসছে, তারপরেও কেউ ঠিকমতো মারতে পারতো না। সত্যিই স্পেশাল ট্যালেন্ট। এখন সে প্রায় 8-10 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট আর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলছে। একজন ক্রিকেটার হিসেবে অনেক পরিণত হয়েছে। ইনজুরি থেকে ফিরে আবার দারুণ বোলিং করছে। তাই হ্যাঁ, অসাধারণ একজন খেলোয়াড়। and is bowling really well again. So yeah, a brilliant player. Look, I suppose the আইপিএল এর ভাষাগত দিক যদি বলেন, ভাষাগত কিছু বাধা অবশ্যই থাকতে পারে, কিন্তু ম্যাচের আগে পরিকল্পনা করে কথা বললে সেটা সামলানো যায়। এতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং একে অন্যের উপর বিশ্বাস তৈরি হয়। এখন ফিল্ডিংয়ে কোনো পরিবর্তন দরকার হলে বোলার বুঝতে পারে যে এটা দলের স্বার্থেই করা হচ্ছে। তাই আমার কাছে বিষয়টা খুব বড় সমস্যা মনে হয়নি। to the field, but yeah, it wasn't too much of a problem. Yeah, in any match, in any tournament, there are sort of a number. যে কোনো ম্যাচে, যে কোনো টুর্নামেন্টে অসংখ্য ছোট ছোট মুহূর্ত থাকে যেগুলো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বকাপে মুশফিকের রান আউট মিস নিয়ে যেটা বললেন, এটাই ক্রিকেটের অংশ। হয়তো ওই মুহূর্তে অন্য কেউ স্টেপ আপ করত, আমরা নিশ্চিতভাবে জানি না। ছোট ছোট ব্যবধানই বড় প্রভাব ফেলতে পারে, কিন্তু এখন নির্দিষ্ট করে কিছু বলা অসম্ভব। Can have big impacts, but like I say, it is impossible to tell. It's difficult to say. এক একটা ফ্র্যাঞ্চাইজি লিগ এক এক রকম। এই মুহূর্তে সুনির্দিষ্ট করে বলা কঠিন। আমি এখানে মাত্র একটা ম্যাচ খেলেছি, তবে এটা পরিষ্কার যে বাংলাদেশ ক্রিকেট একটা বিশাল আবেগের জায়গা। সমর্থনও অসাধারণ। গতকাল সেটা দর্শকের ভিড়েই দেখা গেছে। সামনে আবারও বড় সমাগম হবে। ক্রিকেটারদের যেভাবে ট্রিট করা হয়, পুরো পরিবেশটাই দারুণ। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোতেও খুব উচ্চমানের ক্রিকেট দেখা যায়, যদিও দেশভেদে ভিন্ন কিছু সূক্ষ্ম পার্থক্য থাকে। সব মিলিয়ে এটা একটা ফ্যান্টাস্টিক প্রতিযোগিতা। একটা ম্যাচ খেলেই বুঝেছি এটা সত্যিই দারুণ একটা ইভেন্ট। আর খুব দ্রুতই ফাইনালে আরেকটা ম্যাচ খেলতে পারাটাও ভালো লাগছে। Event, and nice to be involved in another one in a day's time in the final.